ঈমানের উপরে ইস্তেকামত থেকে শাহাদাতের নসরানা পেশ করেছেন হযরত আসিয়া। কথা বলেন ঠিক কি না? আসিয়া ঈমানের উপরে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। হেদায়েতটা রবের বড় নিয়ামত। এইজন্য আমার ভাইরা হেদায়েত পাওয়ার জন্য আমাদের সারাক্ষণ চিন্তা করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত পাওয়ার জন্য বান্দাদেরকে দুনিয়ায় দোয়া শিখিয়ে দিয়েছেন। ও বান্দা, এভাবে আমার কাছে দোয়া করো। সবাই বলুন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ দোয়া শেখালে তোমরা দোয়া করো, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েতের পরে এনেছো, এটা তোমার দয়া, তোমার করুণা। দয়া করে তুমি আমাদেরকে হেদায়েতের রাস্তা থেকে আল্লাহ আমাদেরকে দূরে ঠেলে দিও না। সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, আবু তালিব রাসূলুল্লাহর আপন চাচা বেঈমান হয়ে জাহান্নামে চলে গেল। মনে আছে তো কথা? আবু তালিব রাসূলুল্লাহকে নেতা মানতে পারে নাই, আল্লাহর দ্বীনকে গ্রহণ করতে পারে নাই। এই জমিনে আল্লাহর হুকুমত কায়েম হোক, এটা আবু তালিব পছন্দ করে নাই। রাসূলুল্লাহকে জীবনের সবথেকে ভালোবাসার পরও জাহান্নামের আগুন থেকে তার মুক্তি হয় না। এই জন্য আখিরাতে সফলতার জন্য, আখিরাতে আল্লাহর ক্ষমার জন্য সবচেয়ে বড়, আল্লাহর সবচেয়ে বড় অফার আখিরাতে নাজাতের জন্য যে আমলটা, যে কাজটা আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের কথা আমি কি তোমাদেরকে বলে দেব না, যে ব্যবসা করলে তোমরা আযাবে আলীম থেকে, যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি থেকে তোমরা রক্ষা পাবে। আযাবে আলীম থেকে আল্লাহ রক্ষা করবে। যে আমলটি, যে কাজটি, সেটা কি? আল্লাহ পাক বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ পাক বলেছেন আযাবে আলীম থেকে। আমরা কি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই না? চাই কি না? জাহান্নামে কেউ কি যেতে চায়? কেউ যেতে চায় না। ওই জাহান্নাম বড়ই কঠিন জায়গা, বড় মারাত্মক জায়গা। এই জাহান্নামে যদি একবার কেউ পড়ে যায়, জাহান্নাম থেকে যদি, জাহান্নামে যদি একবার কেউ পড়ে যায়, তার মতন হতভাগা পোড়া কপালি মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনে ভরার হতে পারে না। এই জন্য আল্লাহ আযাবে আলীম থেকে বাঁচার ফর্মুলা, রাস্তা দেখিয়েছেন। আযাবে আলীম এমন কঠিন হবে, আল্লাহ পাক বলেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এমন সব ফেরেশতা সেখানে নিয়োজিত করে রাখা হয়েছে জাহান্নামীদের জন্য। আলাইহা মালাইকাতুন গিলাসুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারুহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এমন সব ফেরেশতা সেখানে জাহান্নামীদের প্রহরায় নিয়োজিত করে রাখা হয়েছে, যাদের কান নাই, যারা কিছু দেখতে পায় না, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, যাদের আল্লাহর আদেশের বাইরে তারা কিছুই করে না, একমাত্র সেই সকল কাজ তারা করে যা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দিবে। এই জন্য আমার ভাই, ওই জাহান্নাম থেকে বাঁচার যে ফর্মুলা আল্লাহ বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের প্রতি দৃঢ় ঈমান, মজবুত ঈমান,
সুম্মা লাম ইয়ারতাবু ঈমান আনার পরে কোনদিন ঈমানের রাস্তাকে সন্দেহ সংশয়ের চোখে দেখা যাবে না। এমন ভাবে যদি ঈমান আনতে পারে, জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় আল্লাহর হুকুমত জমিনে কায়েমের জন্য যদি কেউ চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে আমি আযাবে আলিম থেকে তাকে মুক্ত করে তাকে জান্নাতের নিয়ামত দান করব। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদেরকে আমি জীবনের সব গুনাহ আমি maaf করে দিব। সুবহানাল্লাহ। এমন সাধারণ ক্ষমা কোরআনে আল্লাহ পাক অন্য কোথাও বলেন নাই। এত সুন্দর সাধারণ ক্ষমার ঘটনা, ক্ষমার ঘোষণা একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জান আর মাল বাজি রেখে যারা দ্বীনকে জমিনে বাস্তবায়ন করার জন্য কাজ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে আযাবে আলিম থেকে মুক্তি দেওয়া হবে এবং তাদেরকে জীবনের সব গুনাহগার মাফ করে তাদেরকে জান্নাতের নিয়ামত সমূহ দান করা হবে। সে আযাবে আলিম থেকে বাঁচার জন্য আল্লাহর যে হুকুমত, আল্লাহর জমিন, এই জমিনে আল্লাহর হুকুমত চলবে। আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য পৃথিবীতে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন, ঠিক না? পৃথিবীতে নবীদের আগমন ছিল আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করা। রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এমন সত্য সে আল্লাহ যে তার রাসূলকে পৃথিবীতে হুদা, হেদায়েতের গ্রন্থ ও দীনিল হক, সত্য জীবন ব্যবস্থা কাজ হলো লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, আই গালিবাত আলা সারহিল আদিয়ান, যত মানব রচিত মতবাদ আছে উৎখাত করে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা করবে। এটা হলো রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য। এটা যদি কোনো উম্মত করতে পারে, যদি কোনো মানুষ করতে পারে, আল্লাহ তার জীবনের সব গুনাহ maaf করে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। একমাত্র ক্ষমার যে রাস্তা, সত্য একটি কথা বলি, আমি আমার কথা শেষ করে দেব। পরকালীন জীবনে জান্নাতে যাওয়ার একটা সিজদা না দিও রাসূলের একজন সাহাবী হযরত উসাইরিন তিনি জান্নাতি হয়েছিলেন। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের দামামা বেজে উঠল, হযরত উসাইরিন রাসূলুল্লাহর ফজরের পরে রাসূলুল্লাহর হাতে ঈমান আনলেন। ঈমান এনে উহুদের ময়দানে যোদ্ধাদের কাতারে তিনি শামিল হলেন। জোহরের আগে হযরত উসাইরিন তিনি শাহাদাতের নজরানা পেশ করলেন। যখন তার লাশ আনা হলো সামনে, রাসূলুল্লাহ বলেন, উসাইরিন জান্নাতে চলে গেলে কিন্তু একটা সিজদা তোমার দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এভাবে করে আল্লাহ যে ফর্মুলা দিয়েছে এটা যদি আমরা পালন করতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। আসুন আমাদের সকলকে দল মত নির্বিশেষে মুসলমানিত্ব বজায় রাখার জন্য আগামী দিনে এই জমিনে আল্লাহর হুকুমত কায়েম হোক, এই সব আমাদের লালন করতে হবে। কথা বলে ঠিক কিনা? সব ধরনের দ্বিধা দ্বন্দ্ব ভুলে যেতে হবে। এক প্ল্যাটফর্মে এসে কে কোন দল করে এটা কোনো মুখ্য বিষয় নয়। মুসলিম হিসেবে আগামী দিনে ইসলামী বিপ্লবের জন্য দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে ৯৯% মুসলমানের দেশে আল্লাহর হুকুমত এই জমিনে কায়েম করতে হবে এবং এই জমিন থেকে সব ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানি, সব ধরনের অপকর্ম দূর করতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মুসলমানের ঐক্য যেন এখানে কেউ সুযোগের জন্য সদ্ব্যবহার করতে না পারে। মুসলমানের ঐক্য যেন অটুট থাকে এবং বিভিন্ন সময় আমাদের মাঝে কিছু মানুষ আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপপ্রচেষ্টা আমাদের সমাজে কিছু মানুষ চালাচ্ছে। কথা বলে ঠিক না? এই দেশ যুগ যুগ থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই বসবাস করতেছে। কারোর সাথে কোনো দ্বিধা নাই, যার যার ধর্ম সে পালন করতেছে। এখানে মাঝখানে একটা কারা স্বার্থ হাসিলের জন্য এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপপ্রচেষ্টা চালাচ্ছে এবং কিছু মিডিয়া এর মাধ্যমে মুসলমানদেরকে অপমান অপদস্থ করার জন্য, মুসলমানদেরকে বিশ্বের বুকে তাদেরকে সন্ত্রাসী জাতি হিসেবে, উগ্রবাদী জাতি হিসেবে মুসলমানদেরকে পেশ করার জন্য কিছু ঠুনকো অজুহাত দিয়ে মুসলমানদের নামে বদনাম ছড়াচ্ছে। সুতরাং কোন ফাঁদে মুসলমানরা পা দেবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য সব ধরনের ষড়যন্ত্র ইনশাআল্লাহ, সব ধরনের ষড়যন্ত্র নস্যাৎ হবে। এই জমিনে আল্লাহর দ্বীন
কায়েম হবেই হবে যদি সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি আমরা মুসলমান না কথা বলে ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই ময়দান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন নামাজের কাতারে যখন আমরা যাই তখন আমরা যখন দেখি না কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত ইসলাম কে তাবলীগ কে সরবরাহ এটা দেখি না দেখি আমরা সবার জীবনে মসজিদে যেভাবে গিয়ে আমরা সবাই কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে চলি ময়দানে চলার ক্ষেত্রে আল্লাহ দ্বীনের জন্য ইসলামের জন্য দল মত নির্বিশেষে ইসলামের জন্য দ্বীনের জন্য আমরা কাজ করব রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ কে কে রাজি আছে আমরা আল্লাহকে হাত তুলে দেখি লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ এই হাতগুলোকে তুমি কবুল করে নাও এই জমিনে দ্বীনের জন্য ইসলামের জন্য সবাই আমরা ঐক্যবদ্ধভাবে যেন কাজ করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু